শীতের দুপুর বা রাত্রে একটু ভয়ঙ্কর গল্প হলে কেমন হয়। আচ্ছা, আর ভয় দেখাবো না। প্রথম বইটা নিয়ে একটু কথা বলে নিই। প্রচেতগুপ্তের বাছাই করা ভয়। প্রচেতগুপ্তের এই ভয়ের গল্প আমি প্রথম শুনি আই থিঙ্ক রেডিও মির্চিতে, যে মীরের যে গল্পের একটা হতো, তো উনি আবার একটা সাইন করে দিয়েছেন। আমি বইমেলা থেকে কিনেছিলাম, মিত্র ঘোষ থেকে এটা পাবলিশড হয়েছে। আর এখানে প্রথম গল্পটা, আর কোনো গল্প না পড়ুন, মিনু ও বিনু, সরি মিনু বিনুটা ছিল না বকুল ছিল, এখন ঠিক মনে পড়ছে না, কিন্তু প্রত্যেকটা গল্পই একদম অন্য রকম কিন্তু, আর মানে বেশ ভয় কিন্তু পাবেন, ঠিক আছে। আর এখানে গল্পগুলো আমি ভুলে গেছি, ইনফ্যাক্ট আমার মনে হচ্ছে আমি আবার এগুলো পড়ি, কারণ ভয় পেতে কার না ভয় লাগে, মানে ভালো লাগে, সরি। এই হচ্ছে প্রথম বইটা, এটা আপনারা পেয়ে যাবেন। এছাড়াও বাছাই করা প্রেম আছে প্রচেতগুপ্তের, এই বইটার দাম 250 টাকা মিত্র ঘোষ থেকে। তো প্রচেতগুপ্ত উনি একজন, আই থিঙ্ক একজন সাংবাদিক পেশায়, আর বেশ ভালো গল্প লেখেন। তবে ইদানিং এখন ওনার গল্পগুলো খুব একটা আমার ভালো লাগে না, তবে উনি আগে যে গল্পগুলো লিখতেন আমার বেশ ভালো লাগতো। এরপর আসি, এটা না বললে তো হবেই না, আর ভূত প্রেত, আমার তার থেকেও না এরকম তন্ত্র সাধনা, যেগুলো একটু মানে সাইকোলজিক্যাল ব্যাপার স্যাপার রয়েছে, বা এমন কিছু যেগুলো আমরা ঠিক বুঝতে পারি না, মানে আমরা তো সব কিছু জেনে বিজ্ঞ হয়ে যাইনি, তো এটাই। তো এখানে রয়েছে মিত্র ঘোষের এটা তারানাথ তান্ত্রিক, যেবার প্রচণ্ড হাইপ হলো, নতুন করে এটা ওনারা পাবলিশ করলেন। বিভূতিভূষণ এবং তার ছেলে তারাদাস বন্দ্যোপাধ্যায় দুজনেরই রয়েছে, 400 টাকা দাম। এখানে তারানাথ তান্ত্রিকের গল্পটা রয়েছে, তারপরে তারানাথ তান্ত্রিক আর পলাশ চক্র, এই দুটো তারাদাস বন্দ্যোপাধ্যায় অর্থাৎ ওনার ছেলের লেখা রয়েছে। এটা আমার পড়া, কিচ্ছু বলবো না। যারা সত্যি সত্যি তন্ত্র এবং এই জাতীয় মানে গা শিরশির করা জিনিসপত্র পড়তে চান, তারা এই বইটা অবশ্যই কিন্তু পড়ে দেখতে পারেন। আর সমস্ত মানে এখন যে অনেক রকম তান্ত্রিক বই টই সব বেরোয় ভয়ের টয়ের, আমার মনে হয় এটা পড়া উচিত, কারণ এটা সবার আগে লেখা হয়েছিল। আর এরপরে আসি আমার মোস্ট ফেভারিট রাইটার হুমায়ুন আহমেদ এবং তার মিশির আলী সমগ্র। এই যে মোটা বই নাকি আমি পড়তে পারিনি না, আমি একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম, কিন্তু এই এত মোটা বইটা আমি পুরোটা কিন্তু পড়ে ফেলেছি, এবং তখন কিন্তু আমার একটুও ভারী লাগেনি। এবং পড়তে পড়তে আমি এক সময় এত ভয় পেয়েছিলাম যে একটা গল্প পড়ার সময় আমি রীতিমতো বইটাকে 7-8 মাস খুলতে ভয় পেয়েছি। সেটা তন্দ্রাবিলাস সম্ভবত, হ্যাঁ ওই গল্পটা তন্দ্রাবিলাস। আর প্রথম থেকে শুরু করবেন দেবী, যেখানে আমরা মিশির আলী চরিত্রটাকে প্রথম দেখতে পাই। এটা অনন্যা থেকে, এটা আমি বইমেলা থেকে কিনেছিলাম। আপনারা কিভাবে পাবেন আমি ঠিক জানি না, তবে আমি যদি জানি আমি কমিউনিটি সেকশনটায় পোস্ট করে দেবো। এরকম একটা মোটা বইও কিনতে পারেন আপনারা, 800 টাকা দাম এটার, অথবা 2 খণ্ডে 3 খণ্ডেও পাওয়া যায়, সেটাও কিন্তু কিনতে পারেন। তো মিশির আলী হচ্ছে এমন একজন চরিত্র যিনি একজন প্রফেসর, মানে মনোবিজ্ঞানের একজন প্রফেসর, সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়, মানে বিশ্ববিদ্যালয় বলা রয়েছে তো ঢাকা বিশ্ববিদ্যালয় ধরে নিতে পারি আমরা সেটা। আর ওনার কাছে একজন আসে, একজন ভদ্রলোক, প্রথম যে গল্পটা দেবী, সেখানে একজন ভদ্রলোক আসে এবং এসে বলে যে আমার বউ মানে সে খুব ভয় পায়, সে ভূত দেখে। তো দেবী গল্পটা, এবং এখান থেকে কিন্তু আমরা মিশির আলী ক্যারেক্টারটাকে দেখতে পাই, যিনি একটু খ্যাপাটে টাইপের। এবং মিশির আলীর গল্পগুলো কিন্তু আপনি উনি ব্যাখ্যা দেন, কিন্তু হয় না যে সমস্ত কিছু কিন্তু বিজ্ঞানে যেরকম আমরা 2 এ 2 4 করতে পারি, সেরকম সব কিছুর কিন্তু 2 এ 2 4 হয় না। এবং এখানে রয়েছে মিশির আলীর অমীমাংসিত রহস্য। এখানে এমন অনেক কিছু রহস্য রয়েছে যেগুলো উনি নিজে সলভ করে উঠতে পারেননি। তো কেন হয়
এই যে প্যারানর্মাল যেটাকে বলা হয় বা আধিভৌতিক, হ্যাঁ, এগুলো আমি কিচ্ছু বলবো না, আপনারা নিশ্চয়ই জানেন। তো আরেকটা গল্প বলি, যে গল্পটাতে আমি ভীষণ ভয় পেয়েছিলাম। সেই গল্পটা, একজন ভদ্রলোক, তিনি মিশির আলির সাথে যোগাযোগ করেন এবং তার কেসটাকে সলভ করতে বলেন। লোকটার সমস্ত কিছু ঠিক আছে, শুধু জিভটা কুচকুচে কালো। তো সেই ভদ্রলোকের কেসটা উনি নিতে চাইছিলেন না। যাই হোক, তখন যখন নেন তখন জানতে পারেন যে সেই ভদ্রলোক তার খাটের তলায় তার মৃত অঙ্কের টিচারকে দেখতে পান এবং অঙ্কের টিচার বেরিয়ে আসে মাঝে মাঝে এবং তার সাথে কথা বলে। এবং অঙ্কের টিচারের যে বর্ণনাটা ছিল, রোগা, হ্যাঁ, কালো, এবং মানে অঙ্কের টিচার, মানে আমার তো অঙ্কতেই ভয়, তো অঙ্কের টিচার বেরিয়ে আসছে, ভয় দেখাচ্ছে, এর থেকে ভয়ঙ্কর আর কিছু হতে পারে না। যাই হোক, আমি বলছি বলে হয়তো খুব হাসি পাচ্ছে শুনে, কিন্তু পড়তে গিয়ে কিন্তু বিভৎস কাটা দেবে, আর মনে হবে যে সত্যি আপনার খাটের তলাতেও কেউ রয়েছে। তো আপাতত 3টে বই বললাম, যেগুলো আপনারা এই শীতের রাতে দুপুরে যে কোনো সময় পড়তে পারেন। কুয়াশাচ্ছন্ন একটা রাস্তা, বাইরে কোনো আওয়াজ হচ্ছে না, এই সময় এই বইগুলো পড়তে কিন্তু দারুণ ভয় লাগবে। ভালো থাকবেন, অনেক বই পড়ুন, আর সবাইকে ভালো রাখুন। আগামী বছর, মানে নতুন বছর, ভালো কাটুক।